আমাদের মাঝে নির্বাচন চলে এসেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন। আমরা যারা ভোটার আছি, আমরা যারা ভোট দিতে পারবো, ভোট আমাদের সকলের মাঝে একটা আমানত। আমানতের যেন কোনো রকমভাবে খেয়ানত না হয়। আমানত কেমনভাবে? আপনি এমন একটা মানুষকে নির্বাচন করবেন যে মানুষটা আপনার ভোটে নির্বাচিত হয়ে কোনো দুর্নীতি করবে না, চুরি করবে না, জনগণের মাল টাকা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না। এমন মানুষকে আপনার নির্বাচিত করতে হবে যাতে করে আমানতের খেয়ানত না হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবেন, বলবে যে আব্দুল খালেক, আব্দুল মালিক, এমন ডাক দিয়ে বলবে যে তোমার আমলনামায় তো চোরের গুনাহ, তোমার আমলনামায় লুটের গুনাহ, সাদাবাজির গুনাহ। তখন সে বলবে, আল্লাহ আমি তো কোনোদিন চুরি করি নাই, গম চুরি করিনি, চাল চুরি করিনি। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি চুরি করোনি ঠিক, কিন্তু তোমার একটা ভোটে অমুক নেতা নির্বাচিত হয়ে সে জনগণের চাল চুরি করছে, গম চুরি করছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে। তোমার একটা ভোট যে ছিল সেই কারণেই সে নির্বাচিত হয়েছে, না হলে সে নির্বাচিত হতে পারতো না। এজন্য সেই চুরির গুনাহ তোমার আমলনামায় উঠে গেছে। বড় মারাত্মক কথা। এজন্য আমাদের সকলকে সতর্কভাবে নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে কিন্তু বলছে যে কিয়ামতের দিন প্রত্যেককে নেতা সহকারেও ডাকা হবে। আপনার নেতা কেমন হবে? আপনি এমন নেতার পিছনে মিছিল মিটিং করেন, দৌড়ান, সেই নেতা কিয়ামতের ময়দানে যদি আপনার সাথে দাঁড়ায়, আপনি কি সেই নেতার চরিত্র কেমন আপনি জানেন? তাহলে কি আপনি জান্নাতে হবেন নাকি জাহান্নামে হবেন আপনিই ভালো জানেন। আপনি মিছিল দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনার নেতার চরিত্র কেমন আপনি ভালো জানেন। আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতা আল্লাহর হুকুমই মানে না, যে আল্লাহ তাআলা তাকে এত কিছু দিছে, দুনিয়ার এত কিছু নিয়ামত, এত বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিলেন। এত নিয়ামত দেওয়ার পরেও আপনার নেতা আল্লাহর হুকুমই মানে না, আল্লাহর হকই আদায় করে না। তাহলে আপনার ভোটে নির্বাচিত হয়ে সামান্য একটি ভোট দিলেন আপনি, আল্লাহ তাআলা কত কিছুই তাকে দিলেন, এত কিছু পাওয়ার পরেও সে আল্লাহর হকই আদায় করে না। তাহলে আপনার একটি মাত্র ভোট পেয়ে আপনার নেতা আপনার সকল ওয়াদা দেয়া সেই ওয়াদাগুলোকে পালন করবে, আপনার হক পালন করবে, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার নেতা তো তার মালিক, আল্লাহ তাআলার হুকুমই হকই আদায় করে না, আপনার হক কিভাবে আদায় করবে? কোশ্চিন কালেও সে করবে না। যা বলে এটা মিথ্যা, একটা আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আসলে কখনোই সে আপনাদের দেওয়া ওয়াদাগুলো পালন করবে না। এজন্য আমাদের সতর্ক হওয়া উচিত। এমন নেতাকে নির্বাচিত করবেন যে নেতা দেশের টাকা, জনগণের সম্পদ লুটপাট করবে না। কিয়ামতের দিন যেন চোরের কাতারে আপনার আমাকে দাঁড়াইতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। তো যে কথা বলতেছিলাম, ইসলামিক দল দেখে, ইসলামিক নেতা দেখে যারা সত্যের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, আপনি আমি মুসলমান, আপনার আমার চলে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এরকম দেখে আপনি আমি নেতা নির্বাচন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।